হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিস কুকিং হোম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জালি কুমড়া ভাজা। জালি কুমড়া ভাজা করার জন্য আমি নিয়েছি কচি একটা কুমড়া। আমাদের এদিকে কচি কুমড়াকে জালি কুমড়া বলা হয়। তো কুমড়োটা যত কচি হবে ততটাই ভালো হবে রেসিপিটা। তো আমি কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি। আমার পরিবারের সকলের প্রিয় এই কুমড়ো জালি ভাজা। খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে কুমড়োটাকে ভালো করে মেখে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছি। দেখুন এর থেকে পানি বেরিয়েছে, টক পানি বেরিয়েছে। টক পানিটা ফেলে দিতে হবে। তো এখন আমি নিয়েছি সর্ষে পেস্ট। আমি কাঁচামরিচ আদা একসাথে মিশিয়ে সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে একসাথে মেখে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সরিষা পেস্টটা। প্রায় 10 সেকেন্ড মতো আমি এটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও এমনিতেই পেস্টটা রাখতে পারেন। তো আমার পেস্টটা ভাজা করে খেতেই ভালো লাগে, তার জন্য আমি এটা ভেজে নিয়েছি। তবে অবশ্যই কম ভাজতে হবে, বেশি ভাজলে আবার তিতা হয়ে যাবে। তো এখন আমি সর্ষে পেস্টটা পুর হিসেবে কুমড়োর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি এইভাবে সবগুলো কুমড়োর মধ্যে পুর ভরে নেব। সবগুলো কুমড়োর মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। তো চালের গুঁড়ার মধ্যে পানি এবং সামান্য পরিমাণে হলুদ, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে আমি একটা গুলা বানিয়ে নিয়েছি। গুলার মধ্যে আমি কুমড়োটা ডুবিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে সবগুলো কুমড়ো দিয়ে দিয়েছি। কুমড়োগুলোর এক পিঠ ভাজা হলে আমি অন্য পিঠটা উল্টে দেব। এর মধ্যে আমি 1 মিনিট মতো ঢাকনা দিয়ে কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ কুমড়োটা সিদ্ধ হতে হবে। তো কুমড়োর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এখন আমি আবার 1 মিনিটের জন্য কুমড়োটা ঢাকনা দিয়ে দিয়েছি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটা উল্টে দেব। কুমড়োটা ঠিক এরকম লালচে ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে জালি কুমড়া ভাজা। খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।